আমরা জিজ্ঞেস করেছিলাম আপনি যে দলকেই বেছে নিয়েছেন না কেন সেই দলকে আসলে কেন ভোট দিতে চান। সেখানে দলের আদর্শ বা নীতি দেখে ভোট দিতে চান। তরুণদের একটি বড় অংশ 63.1% তরুণ নিরাপদ মনে করলেও উল্লেখযোগ্য হারে আরো একটি বড় অংশ 36.9% তরুণ কিন্তু তা মনে করে না। এখনো পাবলিক প্ল্যাটফর্মে তারা মতামত প্রকাশের ক্ষেত্রে নিজেদেরকে নিরাপদ ভাবতে পারেন না। যেহেতু ভোট নির্বাচন নিয়ে তরুণরা খুব সচেতন, আমরা তরুণদেরকে জিজ্ঞেস করেছিলাম উনি ভোটার কিনা। 2545 জন তরুণদের মধ্যে 89% তরুণ ভোটার, অলরেডি ভোটার। যারা ভোটার তাদেরকে জিজ্ঞেস করেছিলাম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আপনি ভোট দিবেন কিনা। সেখানে বেশিরভাগ অংশ অর্থাৎ 97.2% তরুণ ভোট দেওয়ার আশাবাদ ব্যক্ত করেছে। যেহেতু ভোট দিবেন, সঙ্গত প্রশ্ন থেকে যায়, আমরা জিজ্ঞেস করেছিলাম তাহলে কোন দলকে ভোট দিবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। বেশিরভাগ তরুণ এখনো সিদ্ধান্ত নেননি যে কোন দলকে ভোট দিবেন। 30% তরুণ আবার সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু 17.7% তরুণ সেটা প্রকাশই করতে চায় না। বিএনপি 19.9%, জামাতে ইসলামী 16.9%, এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি 3.6%। ঠিক করতে বলেছেন, কিন্তু তারা বিদেশে স্থায়ী হতে চায় না। বিদেশে এগুলো সব আছে, কিন্তু তারা যাবে না। এর একটা বড় কারণ হচ্ছে তারা এই দেশে থাকতে চায়। তারা এই দেশটা এখনো ভাবে যে এইটা উন্নতি করবে, এটাকে তারা ভালো করতে পারবে। তাদের মধ্যে এক ধরনের আশাবাদ আছে, এবং এই আশাবাদই হচ্ছে অধিকাংশ সময় দরিদ্রকে বাঁচিয়ে রাখে, আশাহীনকে বাঁচিয়ে রাখে, দুর্বলকে বাঁচিয়ে রাখে, কারণ সে প্রত্যেকদিন ভাবে আগামীকাল ভালো হবে। আমাদের তরুণরা এটা ভাবছে, ভেবে এসে বলছে আমাদের কাছে অনেক কিছু নাই, এবং এইরকম অনিরাপদ অবস্থা, নারীর অনিরাপদ, রাস্তাঘাটে হয়রানি, আইন শৃঙ্খলা নাই, দুর্নীতি ভয়াবহ, শিক্ষক খারাপ। দেখেন এরাকে সব বলেছে না, কিন্তু বলে আমি দেশ ছেড়ে যাবো না। আপনি এটা গান বলছিলেন না যে আমাদের বাংলাদেশের মানুষের এই অবস্থা, কিন্তু দেখেন সে আবার বলেছে ইমোশনাল ইন্টেলিজেন্সকে সে তত গুরুত্বপূর্ণ মনে করে না, অথচ সে খুবই ইমোশনালি ড্রিভেন। তাহলে এই সিদ্ধান্ত সে দিত না। এরপরে বলছে আপনি যদি দেশ ছেড়ে যেতে চান, মানে যারা যাবে অল্প কিছু, তাদের মধ্যে অধিকাংশ বলেছে তারা রাজনীতি নিয়ে উদ্বিগ্ন এবং অর্থনীতি নিয়ে উদ্বিগ্ন। দেখেন আমাদের রাজনীতির উপরে তাদের আসলে এক ধরনের উদ্বেগ আছে। তারা মনে করছে যদিও ভোট দিবে